এটা? কে ওখানে? নক নক। এইভাবেই আমি হয়ে গেলাম এই বিশ্বের সব থেকে বড় স্ট্রিমার। এখন আপনারা হয়তো ভাবছেন তুমি এসো কেন? একই দিন একই সময়ে আমি কিভাবে 50 জন আলাদা স্ট্রিমারের বাড়িতে পৌঁছে গেলাম। ও আসলে আমি যাইনি। আমি মাসের পর মাস সময় দিয়ে আমার স্টুডিওতে বড় বড় স্ট্রিমারদের রুমগুলো হুবহু তৈরি করেছি। সারা পৃথিবী থেকে মানুষ জোগাড় করে একদম অরিজিনাল সব জিনিস আনিয়েছি যাতে রুমগুলো দেখতে একদম আসল মনে হয়। কেন? কারণ আমি বিশ্বের সব থেকে বড় ইউটিউবার, আর এবার আমি সব থেকে বড় স্ট্রিমার হতে চেয়েছিলাম। এখন সবকিছু তৈরি হয়ে যাবার পর এবার সময় ছিল সেই 50 জন স্ট্রিমারের আসার এবং তাদের জন্য বানানো রুমগুলো দেখানোর। কেমন আছো? ভেতরে চলে এসো, বাইরে বেশ ঠান্ডা। আরে ভাই, এসব কি? শুরু করা যাক আইশো স্পিডকে দিয়ে। দারুণ লাগছে কিন্তু। মনে হচ্ছে নিজের হ্যাঁ। রুমে ফিরে এসেছি। জাস্ট ফাটাফাট। সত্যি আসল আর নকলের মধ্যে তফাৎ করাই যাচ্ছে না। এরপর আমরা লাডউইককে দেখালাম। ওয়াও, জবরদস্ত হয়েছে বন্ধু দেখতে কিন্তু দারুণ লাগছে। ভাই। এটা পুরো অবিশ্বাস্য। দেখে তো পুরো নিজের সেটআপই মনে হচ্ছে, কিন্তু কিছু ছোটখাটো জিনিসের জায়গাগুলো একটু আলাদা। এবার পকিমেন। এটা পাগল করা কাণ্ড, একদম সেম টু সেম পেইন্টিং। কাঠের হ্যাঁ। রংটাও একদম এক, কোনো পার্থক্য নেই। তারপর আমরা লেসিকে দেখালাম। তুমি এটা করলে কিভাবে? মানে কি করে সম্ভব? একদমই বোঝার উপায় আর না। অবশ্যই এক্সকিউসি। আমি যতগুলো দেখেছি এটা তার মধ্যে সবথেকে নিখুঁত নকল। এখানকার কিছু জিনিস তো খুঁজে পাওয়াই কঠিন। আমি অবাক হচ্ছি, মানে তুমি কোথায় সেই গল্পটা বলেছিলে অনেকটা আসলের মতো আবার পুরোপুরি নয়। তোমার কি মনে হয় কতক্ষণ লাগবে দর্শকদের এটা ধরতে? আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু বেশি জুম করা। হ্যাঁ। ওরা এটা ঠিকই ধরে হ্যাঁ, তুমি কি এটা চেপে যাওয়ার চেষ্টা করবে? হ্যাঁ, আমি নিজের ঘরে থাকলেই ভালো। এই দেখো, আমি সরে যাই যাতে তোমরা পরিষ্কার দেখতে পাও। এটা তো পাগল করা ব্যাপার। সবকিছু অদ্ভুত, বিশেষ করে এই ল্যাম্বরগিনিটা। মানে এটা ঠিক ওই আমার বাড়িতে যেমনটা আছে তেমনই। হ্যাঁ, আমরা ওর বাড়িতে লুকিয়ে ঢুকেছিলাম। এটা আমার মা এঁকেছিলেন। এটা আমি জিতেছিলাম। এগুলো তোমার কাছে এলো কি করে? তবে কিছু জিনিস কিন্তু আলাদা আছে, বুঝতে পারছো না? কিছু বলো না একদম। এই দেখো, পুরো বিছানাটা আসলে টয়লেট পেপার দিয়ে বানানো। বিছানার বদলে এটা তো বেশ অদ্ভুত। আর পিছন ফিরে তাকালে বন্ধুরা, আমরা কি পারবো না? বোধহয় এটা আসল বিছানা বানালেই ভালো হতো। আমার বিছানা থেকে নামো এক্ষুনি। Oh my God! যাই হোক, আমরা সব মিলিয়ে মোট 8টা রুম হুবহু তৈরি করেছিলাম। এছাড়াও আমরা 20টা ব্লু স্ক্রিন রুম বানিয়েছিলাম যেখানে স্ট্রিমারদের অরিজিনাল বাড়ির ব্যাকগ্রাউন্ড বসানো যেত, যেটা কিন্তু দেখতে বেশ মজার ছিল। মারলাম কোথায় গেল? ঠিক আছে। স্ট্রিমারদের সব বুঝিয়ে দেওয়ার পর তাদের হোটেলে পাঠিয়ে দেওয়া হলো যাতে কালকের জন্য তৈরি হতে পারে। শুটিং এর দিন সকালে নতুন স্ট্রিমাররা আসছিল আর সবাইকে ঠিকঠাক জায়গায় বসাতে আমাদের অনেক কাজ বাকি ছিল। কি খবর? তুমি আমাকে এসে ডাকার গেছো? জন্য ধন্যবাদ। ভাই, এই লোকটাকে দেখো। তোমরা কি ইন্টারনেট কাঁপিয়ে দেবে? পরের 10 মিনিটে সবাই লাইভে চলে যাবে। ভেতরে চলে এসো। আমাদের এই প্ল্যানটা সফল করতে হলে স্ট্রিমারদের স্বাচ্ছন্দ্য বোধ করানোটা খুব জরুরি ছিল, ঠিক যেমনটা ওরা বাড়িতে থাকে। তাই আমি ওদের উপরেই ছেড়ে দিয়েছিলাম যে ওরা কখন লাইভ শুরু করতে চায়। হ্যালো, এটা কি চালু হয়েছে? কারণ বিশ্বের সব থেকে পপুলার স্ট্রিমাররা যদি হুট করে একসাথে লাইভ শুরু করে দেয় তবে সেটা বেশ সন্দেহজনক দেখাতো। কি খবর ছিল? সব ঠিক আছে তো? ভাই, আমরা এলেতে ফিরে এসেছি। আজ তোমাদের জন্য দারুণ একটা স্ট্রিম আছে। কতজন লাইভ? কেমন আছো? সকাল সকাল সবার কি খবর? আমি ভীষণ এক্সাইটেড। শুরুটা বেশ ভালোই হয়েছিল। চেষ্টা করে যত বেশি সম্ভব লাইভ শুরু করতে, কিন্তু আমি জানতাম আমাদের গতি বজায় রাখতে হবে কারণ ইন্টারনেটে খবর ছড়াতে একদম সময় লাগে না। এই ঘরগুলো রিক্রিয়েট করা সহজ ছিল না, কিন্তু যখন আপনি লাখ লাখ মানুষের সামনে লাইভ করবেন তখন সামান্য একটা ভুলই সব ফাঁস করে দিতে পারে। এক্সকিউসির পুতুলগুলো থেকে শুরু করে পকিমেনের তাকের জিনিসপত্র, লাডউইকের আর্টওয়ার্ক বা লেসির ভাস্কর্য, প্রতিটা ছোটখাটো ডিটেলস নিখুঁত হওয়া জরুরি ছিল। আমরা এখন বাড়িতে। আজ আমরা কি করতে চলেছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। বেশ ভালোই চলছিল। একে একে এই স্ট্রিমাররা তাদের দর্শকদের নজর আমার স্টুডিওর দিকে ঘুরিয়ে দিচ্ছিল, যেখানে আমি ওদের জন্য স্পেশাল কিছু প্ল্যান করে রেখেছিলাম। আমি আমার বাড়িতে আছি, নিজের বাড়িতে রাজার হালে আছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানুষ প্রশ্ন করা শুরু করলো। আমি তো আমার বাড়িতেই আছি, দেখতে পাচ্ছ না? এই তুমি সকাল 8টার সময় চেন পড়ে আছো কেন? কারণ আমি কোনো কিছুর অভাব পূরণ করার চেষ্টা করছি। আর তখনই আসল ঘটনাটা ঘটলো। আমার মনে হয় আমি লাইভে যেতেই পারি। আমার তো কোনো তুমি কি লাইভ? হ্যাঁ, তুমি লাইভ? আরে তুমি করছো নাকি? সবকিছু ভেস্তে ওরা যাবে। বললো আমি লাইভে যেতে পারি। ও গড, আমি কি করব? আমরা তো তাহলে সব একেবারে। কেমন আছো? আমি গ্রিন স্ক্রিনটা ব্যবহার করলাম আর সবাই সাথে সাথে ধরে ফেললো। ও কিন্তু এটা আমার মনে হয় সবাই জিমিকে বলছিল এটা দেখতে দারুণ লাগছে, কারণ হ্যাঁ, সত্যি দারুণ একটু ছিল। চুপ থাকার চেষ্টা করো। ও, তুমি সব করেছো। 1 মিনিটের জন্য আমাদের খবর ফাঁস হয়ে গেল। সময় যত গড়ালো খবরটা ছড়িয়ে পড়লো। কি বাজে অ্যাক্টিং ভাই, ধুর। আমি কয়েকটা জিনিস একটু এদিক ওদিক করেছি। অনেকে তো এতই কনফিউজড হয়ে গিয়েছিল যে তারা বিশ্বাসই করতে পারছিল না রুমগুলো বন্ধুরা, আসল। এআই ব্যাকগ্রাউন্ড আবার কি জিনিস? সন্দেহজনক একেবারেই না। শুধু গ্রিন স্ক্রিন, এটা কিন্তু গ্রিন স্ক্রিন নয়। তবে স্ট্রিমারদের তারিফ করতে হয়। যদি গ্রিন স্ক্রিনই হয় তাহলে জুতোটা তুললাম কিভাবে? ওরা যেভাবেই হোক ঠিক ব্যাপারটা আছে। গোপন রাখার চেষ্টা করছিল। জাস্টিন জেফারসন জার্সিটা কিভাবে হাতে নিলাম? সবাই এসব বলা বন্ধ করো যে এটা একটা গ্রিন স্ক্রিন। আর একবার যদি এসব কথা বলেছো তবে আমি তোমাদের হুমকি দেব। আমার মনে হলো এবার দর্শকদের সামনে যাবার সময় হয়েছে। আমি ডিভা হতে চাই না, কিন্তু আমি একজন ডেল্টা ডায়মন্ড মেম্বার আর আমি আমার কার্ডটা দেখালাম। আমি এখানে একটা গল্প বলছি আর না, তুমি তোমার গল্প বলে যাও। আমি গল্প বলছি, আমি ডেল্টা ডায়মন্ড মেম্বার। হ্যাঁ, ডেল্টা ডায়মন্ড ফিরে এসেছে। আমি কি হাই বলবো? এই, আরে তোমরা হ্যাঁ, কেমন আছো? কি খবর? আমরা সবাই খবর কোয়াকিটির সবার? বাড়িতে উড়ে এসেছি। মজার কথা কি, কারোর কোনো ধারণাই নেই
ও তাই নাকি? হ্যাঁ বন্ধুরা, আমি জাস্ট সত্যিটাই বলছি। আমি এখন একটা স্টুডিওতে আছি। এত নিখুঁত ভাবে এটা বানালে কিভাবে? ওয়া, ওরা সত্যি জানতো না, ওরা অবাক হয়ে গেছে। ওদের কিছু মাথায় আসছিল না। আমরা কয়েকজনকে বোকা বানালেও সবাইকে পারিনি। উঠে দাঁড়াবো মানে কি? ঠিক আছে চলো। আর সত্যি বলতে কি, এই, কি খবর ভাই? এসব কি হচ্ছে? আমি সোফাটায় বসছি। হ্যাঁ শেষমেশ এভাবেই কাজটা ভালো হলো। এই তুমি সোফায় বসতে গিয়ে শুধু যে গোপন খবরটা ফাঁস হলো তা নয়, স্ট্রিমাররাও বেরিয়ে এলো ভাই না না, এক রুম থেকে অন্য রুমে। ওরা সব জায়গায় ছড়িয়ে পড়লো। এটা আমার স্ট্রিম নয়, আমি তো মজা খুলিনি। তোমার বা বেশ সুন্দর, তুমি কি কখনো বাপরে, ওটা পরে খেয়ে নেবে। আশ্চর্যের বিষয় হলো খবরটা ফাঁস হবার পর থেকেই আসল মজা শুরু হলো। চলো অন্য স্ট্রিমারদের জ্বালাই। চলো। এবার পরিস্থিতি আরো জমে উঠলো। আমার ফ্রিজটা কোথায়? ও ধন্যবাদ ধন্যবাদ ভাই। এই, তাই দাঁড়াচ্ছি। বন্ধুরা ভাবলাম বাড়িওয়ালাকেই নিয়ে আসি। এটা কি তোমার বাড়ি পকি? হ্যাঁ, আর আর এটার এখানেই তুমি মালিক থাকো? তুমি। তোমার জন্য উপহার এনেছি? আমার মনে হয় তুমি আসো না, তুমি এআই মিস্টার বিস্ট। বলো কি করলে প্রমাণ হবে যে আমি এই নই? আজ রাতের দিকে পক্ষে তোমাদের $10 লাখ জিতিয়ে দিতে পারে। ইয়ো, কি খবর ভাই? আরে তোমার রুমটা কিন্তু বেশ। হ্যাঁ ধন্যবাদ মানে ভেতরে কিন্তু গরম তাই নাকি? হ্যাঁ? আচ্ছা এটা কি নতুন ফ্রিজ? আমি খুলতে পারি? খুলতেই পারো। আচ্ছা ঠিক আছে। না না আমি তো আগেই বলেছিলাম এটা গ্রিন স্ক্রিন নয়, এটা ব্লু স্ক্রিন। আরে বিট্টু, আমার ভুল আরে কি হয়েছে। করছো তুমি? কি হলো? আমি শুধু সবার চিৎকারের আওয়াজ শুনলাম। কি হচ্ছে? মিস্টার বিস্ট এখানে এলো কিভাবে? আমার মনে হয় আসল মজাটা ওদিকে হচ্ছে। ওখানে কি হচ্ছে? ও, গোপন কথা এখন পুরোপুরি ফাঁস। আর এরপরে যেটা হলো তা হলো আমার পুরো স্টুডিওতে লাইভ স্ট্রিমের এক বিশাল তাণ্ডব। বন্ধুরা এটা একদম টিভি শো এর মতো লাগছে, বেশ কিউট। নক নক, এটা কি স্পিডের রুম? হে হে দাঁড়াও, আমার রুমে ঢোকার আগে তো নক করবে। কি যে করবি? ওরা সবাই আমাকে ফলো করছিল। আরে বাহ, আরে হচ্ছেটা কি? আমার বিছানা থেকে নামো তোমরা। আরে এসো গল্প করি। তোমরা যদি 10 সেকেন্ডের মধ্যে না ওঠো খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কিভাবে? এই, তুমি ফুটবলটা পায়ে নাচাতে পারবে? চলো দেখো। আরে আরে এইসব কি? তোমার ফুটবলটা কেক দিয়ে তৈরি কেন? আর স্পিডের রুমের বাইরে সবকিছু আরো অদ্ভুত হয়ে যাচ্ছিল। তুমি আমার হাত শুনলে? স্কেচ, এটা ফ্যামিলি ফ্রেন্ডলি হলো? আমি ফ্যামিলি ফ্রেন্ডলি নই। কেউ ফ্যামিলি ফ্রেন্ডলি বললে? তুমি সেই সেরা। ভাই, এই হলো আমাদের আসল ফ্যামিলি ফ্রেন্ডলি নিক। আমি জানতাম না তুমি এখানে এই আসো। বিশাল প্র্যাঙ্কটা করতে যেমন মজা লেগেছে, তেমনি একটা কাজের দিকও সামলাতে হয়েছিল। স্পিড একটা বড় ঘোষণা করবে, ও বাবা হতে চলেছে। সত্যি? ও নিজের ইনসিকিউরিটি আমার উপরে চাপাচ্ছে কেন? হ্যাঁ, নো কমেন্টস। অ্যাকচুয়ালি আমার কোনো বাচ্চা নেই। এখানে সবার আসার আসল কারণ হলো আমাদের কাছে বিশ্বের 50 জন সেরা স্ট্রিমার আছে, ওদের একটা কিউবে রাখতে চলেছি। আর যে শেষে বেরোবে সে তার দর্শকদের জন্য $10 লাখ জিতবে। হ্যাঁ চ্যাট, আসলে এটাই হতে চলেছে। স্পিড আমার সাথে কো হোস্ট করবে। আমরা আগে কখনো একসাথে হোস্ট করিনি। তুমি চ্যালেঞ্জটা অ্যানাউন্স করে দাও দেখি। আমরা 50 জন স্ট্রিমারকে একসঙ্গে একটা কিউবের মধ্যে রাখতে চলেছি। লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর ফেস্টিভ্যালস কমেন্টে জানান আপনার প্রিয় ফেস্টিভ্যালস কোনটা। পিনাট বাটার, মিল্ক চকলেট। ঠিক আছে। কাছাকাছি গেছো। স্পিড বলতে ভুলে গেছে আমি ফেস্টিভ্যালস বিক্রি করতে শপিফাই ব্যবহার করি। শপিফাই আমার ব্যবসাকে চালায় এবং আপনাদের কাছে এই চকলেট পৌঁছে দিতে সাহায্য করে। ওদের সাইডকিক নামে একটা বিল্ট ইন এআই কো-ফাউন্ডার আছে যা নতুন সব আইডিয়া নিয়ে আসতে সাহায্য করে। আমার চকলেট বিক্রি করতে সাহায্যের দরকার হলে আমি জিজ্ঞেস করবো, হে সাইডকিক, লাইভ স্ট্রিমে কি করলে আমার পিনাট বাটার কাপগুলোর দিকে সবার নজর যাবে? ঠিক আছে, খারাপ নয়। এই স্ট্রিমারদের মধ্যে একটা মিল আছে, ওরা সবাই নিজের ব্র্যান্ড তৈরি করছে। আর সেখানেই শপিফাই সবথেকে বেশি কাজে লাগে যারা আমার মতো চকলেট বিক্রি করে বা হুডি বা জুতো বা যে কোনো জিনিস যা এই ক্রিয়েটাররা সেল করতে চায়। যে কোনো স্বপ্নকে ব্যবসায় রূপ দিতে শপিফাই সব সময় রয়েছে। এখনই shopify.com/MrBeast এ যান এবং আপনার আইডিয়াকে এখনই ব্যবসায় পরিণত করুন। আর হ্যাঁ, আমি সত্যি এই 50 জন স্ট্রিমারকে কিউবের ভেতর বন্দী করেছি। যারা যারা এই স্ট্রিম দেখছো, তোমাদের ভিউয়ারদের টাটা বলে দাও। বাই। আর যদি এখনো না করে থাকো, এই লাইনটাকে ক্লোজ করে দাও। কিউবের সবাইকে স্বাগত। মেইন চ্যানেলে এই ভিডিওটা অবশ্যই দেখো, ওরা কি টুইট সিইও কে বের করে দেওয়ার চেষ্টা করছে? দেখে তোমাদের দারুণ লাগবে।